মহিলাদের অভিযোগে মাস কয়েক আগে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী, আর এরই মধ্যে সন্দেশখালীতে লেগেছে ভোটের হাওয়া। তৎকালীন প্রতিবাদী মুখ বর্তমানে বিজেপি প্রার্থী হয়েছে, আর এসবের মধ্যে আবারও নতুন অভিযোগ উঠল। নতুন করে দায়ের হলো এফআইআর, উঠল ধর্ষণের চেষ্টার অভিযোগ। আবারও কাঠগড়ায় তৃণমূল নেতারা। বৃহস্পতিবার অভিযোগ দায়ের হয়েছে থানায়। সেখানে দিলীপ মল্লিক, সৈকত দাস নামে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রাতে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। সকালে বসিরহাট আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে যান তিনি। জেনারেল ডায়েরিতে আগে দিলীপ মল্লিক এবং পিকাই দাসের নাম দেখা গিয়েছিল। পরে এফআইআরে তাদের নামের পাশাপাশি অজ্ঞাত পরিচয় তিনজনের কথা উল্লেখ করা হয়। তিনজনে মিলে জাপটে ধরে ওনার শাড়ি ছিঁড়ে ওনার মুখের ভিতরে গুঁজে দিয়ে এবার শাড়ি দিয়ে বাগানের ভিতরে নিয়ে বেঁধে ওনাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এবার সেখানে যখন কুকুর ডাকে, ওনার ঘরে মেয়ে ছিলেন, মেয়ে যখন মামা করে চিৎকার করে আশেপাশে সবাই জেগে যায় এবং তারা টস মারতে ওনাকে হাত মুখ বেঁধে ওনার বুকে আর্মস ঠেকিয়ে বলেছিলেন যে যদি চিৎকার করেন তাহলে আপনাকে এখানে মেরে ফেলবো। আরও মানে বাজে ল্যাঙ্গুয়েজে ওনাকে গালাগালি করা হয়। আমাদের সৌভাগ্য যে ওনার জীবনটা বেঁচে গেছে। দেখুন, দিলীপ মল্লিক আর সৈকত দাস এরাই লোক পাঠিয়েছিলেন তোলার জন্য। সেটা ভিকটিম নিজে চাকরি দেবে, কারণ ভিকটিমের সামনেই ওরা ফোনে কথা বলেছিলেন ওনার সামনে। এরা কখনোই আন্দোলনেই ছিলেন না, এনারা শুধু মুখ দেখানোর জন্য ছিলেন। এনারা কখনোই আমাদের এই আন্দোলনে ছিলেন না। এরা তৃণমূলেরই একজন সদস্যর স্ত্রী, তাই আমি এনাদের নিয়ে বাড়তি কিছু বলবো না। এরা ছিল না সেখানে আমাদের কিছু বলার নেই। আজকে যে মা বোনেরা ছিল তাদের ওপরেই কালকের এই অ্যাটাক হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার কপাল জোরে সে বেঁচে গেছে। তাকে তো পুরো মার্ডার করে দেওয়ার হুমকি দেওয়া ছিল। তার হাতে তিনজনের হাতে আর্ম ছিল, ধারালো অস্ত্র ছিল। তাহলে বুঝতেই পারছেন এখানে তৃণমূল বাহিনী কিভাবে সন্দেশখালীর মা বোনেদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে।